ক্রিয়েট করি, কাটি দিচ্ছি তো এই জন্য ক্রিয়েট টেবল অ্যাকাউন্ট আইডি নিলাম, অ্যাকাউন্ট আইডি নাম্বার 12 প্রাইমারি কিনা primary key name margherita 2 20 comma balance number table created DSC account yes sir আর ডাবল ক্লিক করলাম ডিপোজিট create table deposit DP ID হবে ব্র্যাকেট হবে না DP ID নাম্বার 12 কি টাইপ হবে প্রাইমারি কিনা প্রাইমারি কি কমা অ্যাকাউন্ট আইডি লাগবে না অ্যাকাউন্ট আইডি কি টাইপ নাম্বার টাইপ 12 কমা তারপর কি আছে টিপি অ্যামাউন্ট ডিপোজিট অ্যামাউন্ট নাম্বার টাইপ না 12 নিলাম কমা ডেট দিলাম একটা ডেট 1 কি টাইপ হবে সেটা ডেট টাইপ না ঠিক আছে ডাবল ক্রিয়েটেড DSC ডিপোজিট আসে না এখন এটা আমরা কি করব ট্রিগার তৈরি করব এর নাম হচ্ছে কমপ্লেক্স ট্রিগার কি করব ক্রিয়েট আমি এখানে ভ্যালু ইনপুট দিই নাই বুঝছো ভ্যালু কিন্তু এখনো ইনপুট দিই নাই ক্রিয়েট অর আগে শুধু ক্রিয়েট ছিল না এখন একটা নতুন জিনিস হবে ক্রিয়েট অর রিপ্লেস ঠিক আছে ক্রিয়েট অর রিপ্লেস TRIGGER ট্রিগার UI2 ট্রিগারের নাম দিলাম UI2 ট্রিগার আফটার ইনসার্ট কি কাজ করব ইনসার্ট অর আপডেট অর ডিলিট ইনসার্টও করতে পারবো আপডেটও ডিলিটও কোথায় করব অন ডিপোজিট আমার দুটো টেবল না একটা অ্যাকাউন্ট টেবল একটা ডিপোজিট টেবল এখন ইনসার্ট করব আপডেট করব ডিলিট করব কোথায় করব সেটা ডিপোজিটে ঠিক আছে ফর ইচ রো এই কাজটা কার কার জন্য হবে প্রত্যেকটা রো এর জন্য ফর ইচ রো বিগিন ইফ যদি ইনসার্টিং হয় ইফ ইনসার্টিং দেন যদি ইনসার্ট করি কোনো কারণে তখন কি হবে ইফ ইনসার্টিং
তাহলে কাজটা কি হবে, দেন কি বলতেছে, আপডেট অ্যাকাউন্টটা কি করতে বলতেছে, গতকাল যেটা করতে পারিনি, ঠিক আছে, আজকে সেটা হবে কমপ্লেক্সে। আপডেট কি করতে বলতেছে, অ্যাকাউন্টকে আপডেট করতে বলতেছে। তাহলে আপডেটগুলো কি হবে, অ্যাকাউন্টের কি কি ইয়ে ছিল, অ্যাকাউন্ট আইডি ছিল, নেম ছিল, ব্যালেন্স ছিল। কাজ হবে মূলত কোথায়, ব্যালেন্সে না। তাহলে আপডেট অ্যাকাউন্ট দিয়ে সেট ব্যালেন্স ইকুয়াল টু ব্যালেন্স প্লাস হবে নতুন যেটা দিব ডিপোজিটে সেটা নিউ ডট ডিপি না, নাম দিয়েছিলাম ডিপি অ্যামাউন্ট না, ডিপি অ্যামাউন্ট। তাহলে ব্যালেন্সটা হবে কি, যদি ইনসার্ট করি অ্যাকাউন্টের বর্তমান ব্যালেন্সের সাথে নতুন যেটা ডিপোজিট অ্যামাউন্ট আসবে সেটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। যদি ইনসার্ট করি, ইফ ইনসার্টিং দেন আপডেট অ্যাকাউন্ট। আচ্ছা গেল, হোয়ার যেখানে মিলাতে হবে আবার ডিপোজিটের মধ্যে যে অ্যাকাউন্ট আইডি আছে ওই অ্যাকাউন্ট আইডির সাথে অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট আইডি আছে সেটা কি হতে হবে, মিলতে হবে। হোয়ার অ্যাকাউন্ট আইডি ইকুয়াল টু নিউ ডট অ্যাকাউন্ট আইডি। এই নিউ অ্যাকাউন্ট আইডি কোথায় পাবো, যে ডিপোজিট অ্যাকাউন্ট আইডি নাম অপশন আছে না, দেখো ডিআইডি অ্যাকাউন্ট আইডি, এই আইডির সাথে কি করতে হবে, এই আইডি মিলতে হবে, তারপরে কাজটা হবে। যেন বাউন্ড দিয়ে দিছি, ইফ ইনসার্টিং যদি ইনসার্টিং করে অর্থাৎ সিলেক্ট না ইনসার্ট ইনটু ডিপোজিট ভ্যালু যদি বলে তখন এটা কাজ করবে। তখন আপডেট অ্যাকাউন্ট হবে, সেট ব্যালেন্সে যা আছে তার সাথে নতুন ব্যালেন্স যুক্ত হবে এবং দেখবে যে আইডিটা আমি দিছি ওই আইডির সাথে নিউ আইডি এক কিনা, অর্থাৎ অ্যাকাউন্ট আইডির সাথে নিউ আইডির মিল আছে কিনা। বুঝে গেল? আচ্ছা গেল, তাহলে একটা কাজ শেষ করলাম, ঠিক আছে। যদি অন্য কোনো কাজ হয়, এলস ইফ আপডেটিং, আমরা কি করি মাঝের মধ্যে বলি না, ডিপোজিট তো ভুলে গেল, দেওয়ার কথা ছিল 5,000 টাকা, দিছি 3,000 টাকা, আবার আপডেট করি। তখন যদি সেটা হয় এলস ইফ আপডেটিং, তখন কি হবে, দেন এলস ইফ আপডেটিং নাকি ডিলিটিং করতেছি, ইনসার্টিং করছি না, আচ্ছা এরপর ডিলিটিংটা করি, সিস্টেম অনুসারে করি যাতে তোমাদের নোটটা বুঝতে সুবিধা হয়। এলস ইফ সমস্যা নেই, আমি তোমাদের এটা বোঝার জন্য করতেছি। এলস ইফ ডিলিটিং TLETING, যদি ডিলিটিং করি মানে কেটে ফেলি একেবারে, দেন কি হবে, তাও কোনটা আপডেট করব, আপডেট অ্যাকাউন্ট না, আমার সমস্ত কাজটাকে নিয়ে অ্যাকাউন্টকে নিয়ে আপডেট অ্যাকাউন্ট। সেট ব্যালেন্স কি হবে, যদি কেটে ফেলি সেট ব্যালেন্স মাইনাস যাবে না, সেট ব্যালেন্স কিন্তু কি হবে, ব্যালেন্স মাইনাস যেটা বাদ দিচ্ছি সেটা না, ওল্ড ডট ডিপি অ্যামাউন্ট না, ওল্ড ডট ডিপি অ্যামাউন্ট, হোয়ার যেখানে অ্যাকাউন্ট আইডিটা হবে ইকুয়ালস টু ওল্ড ডট অ্যাকাউন্ট আইডি। এদিকে কি দেখো, ও বই দেখে লাভ না, এদিকে দেখো, এদিকে দেখো, ওয়ার অ্যাকাউন্ট আইডিটা কি হবে, ওল্ড ডট অ্যাকাউন্ট আইডি। তাহলে কি করলাম, আপডেটের জন্য একটু কাজ করে ফেললাম, রিডিং এর জন্য কাজ করে ফেললাম। তাহলে ইনসার্ট হলো, ডিলিট হলো, এবার বাদ বাকি কি আছে, আপডেটিং না, আবার এলস ইফ না, এলস ইফ আপডেটিং। যদি কোনো কারণে কি করি, ওই যে বললাম 5,000 টাকার জায়গায় 4,000 টাকা, 4,000 জায়গায় 5,000, দেন কি হবে, তাও আপডেট অ্যাকাউন্ট করতে হবে না, আপডেট অ্যাকাউন্ট।
অ্যাকাউন্টটা কি করব, আপডেট করব। তাও কাকে নিয়ে কাজ, ব্যালেন্স কিনে না, সেট ব্যালেন্স, BALANCE ব্যালেন্স বান, ঠিক আছে। সেট ব্যালেন্স ইকুয়াল টু হবে ব্যালেন্স মাইনাস ওল্ড ডট ডিপি অ্যামাউন্ট, ঠিক আছে। তাহলে দেখো সেটা অ্যাডও হতে পারে মাইনাসও হতে পারে। ধর আমার সেট ব্যালেন্স 5,000 টাকা, এখন হচ্ছে 5,000 টাকা, 4,000 টাকা, তাহলে বাড়তি কত ছিল, তাহলে আমি আগেরটা বাদ দিই, নতুনটা হিসাব করলে হয়ে যাচ্ছে না। আমার কথা বুঝে গেছে? এই জন্য কি করছি দেখো, ব্যালেন্স ইকুয়াল টু বলতেছি ব্যালেন্স থেকে ওল্ড ব্যালেন্সটা বাদ দাও, ওল্ড ডিপোজিট অ্যামাউন্ট বাদ দাও, দিয়ে নতুন ডিপোজিট অ্যামাউন্ট কি করে দাও, যোগ করে দাও। তাহলে কত বলবো, যোগ নিউ ডট ডিপি অ্যামাউন্ট, ঠিক আছে। এটা কোথায় হবে, where account ID equals to new dot account ID না, ঠিক আছে, বুঝা গেল? এন্ড ইফের এলসিফ এর কাজ শেষ না, ইফের কাজ শেষ না, যেহেতু একটা ইফ দিয়ে এলসিফ করছি, এন্ড ইফ হবে কয়টা, একটা, শেষ করলাম, বিগিন করছি, এন্ড করছি, স্ল্যাশ দিয়ে শেষ করলাম, স্ল্যাশ দিয়ে ওই এরর কি কারণে, ওই স্ল্যাশটার কারণে। তাহলে আমার আবার ওইটা কপি করে দিয়ে যাবে, বুঝছো, করিও ক্রিয়েট অর রিপ্লেস, আমার কোনো সমস্যা নেই, আমি এটার পর এক লাইন দিয়ে যাবো। এটা না, দেখিও কি রে, আমি দিচ্ছি ডিলিট, ব্যাগে ডিলিটে কাজ করবো না। কভার করলাম যেটা, ট্রিগার বারবার এটাতে পড়ে যাচ্ছি না। তাহলে এবার আমি ভ্যালু ইনপুট করি, ডিএসসি অ্যাকাউন্ট, 101, আলতাফ, দুইটা বের ইনপুট করে দেখি, হ্যাঁ তাহলে সিলেক্ট স্টার ফ্রম অ্যাকাউন্ট, ঠিক আছে। 101 আলতাফ, ব্যালেন্স কত 2000, 102 মারুফ, ব্যালেন্স কত 3000। তাহলে ডিএসসি ডিপোজিট, ঠিক আছে। এবার দেখি ইনসার্ট ইনটু কি হবে,
এখন ডিপোজিটে টাকা ভ্যালু ইনসার্ট করব না, ইনসার্ট ইনটু ডিপোজিট ভ্যালু। আজকে জামাল আছে নি? ডিপোজিট ভ্যালুতে কি হবে, 201 দিলাম যে ডিপোজিট আইডি। এখন এটা কত আগেরটা 101, মানে প্রথমে আলতাফকে দিচ্ছি। ডিপোজিট অ্যামাউন্ট কত? ধরো দিলাম 5000। ডেট দিতে হবে, ডেটের পরে না কমা, ডেট কত, সিস্টেম ডেট SYS DAT সিস্টেম যে ডেট নেবে, ঠিক আছে। অনরো ক্রিয়েটেড এই রাইসুল বুঝতেছ, তুমি তো কথা বলতেছো দেখতেছি, এটা না। এখন দেখি তো 6000 টাকা হয়েছে কিনা আলতাফের টাকা। স্টার ফ্রম তোর ল্যাপটপ আনছে আজকে, ঠিক আছে। এবার আমি কি করব, আলতাফ থেকে টাকা কমাই দিব, ঠিক আছে। মানে একবার টাকাটা রাখবো না, ডিলিট করে দিব, ডিপোজিটটা ডিলিট করবো। ডিপোজিট আলতাফের নামে হয় নাই, বলে দিছি। ট্যাবলেটটা ড্রপ কিভাবে করবো, এই রোটা এ বলো, রো ডিলিট কিভাবে করবো? ড্রপ না, রো স্যার, ডিলিট ডিলিট আলতাফ, ডিলিট আলতাফ, হোয়ার আইডি ডিলিট ফ্রম ডিলিট ফ্রম, আচ্ছা অ্যাকাউন্ট ডিপোজিট। অ্যাকাউন্ট নিয়ে কোনো কাজ নাই, অ্যাকাউন্ট স্টেবল থাকবে। হোয়ার আইডি নাম্বার ইজ, ডিলিট ফ্রম ডিপোজিট, হ্যাঁ। হোয়ার আইডি আইডি নাম্বার নাকি, আইডি নাম্বার নাকি ডিপোজিট আইডি, ডিপিআইডি। হয়েছে, ঠিক আছে, কাজ হয়েছে। এখন আর বাকি গেছে আপডেট না। আচ্ছা, আমি আরেকটা ইনসার্ট করি, আবার ওকে দিই, ডিপোজিটে আবার কাকে দিলাম, আলতাফকে দিলাম। 7000 টাকা হয়েছে না, কোনো কারণে এটা 5000 টাকা না, এটা ছিল 4000 টাকা। তাহলে আপডেট কিভাবে করবো বলো? আপডেট টেবল নেম, এই দাঁড়া, তোমরা না রাইসুল বলো। আমি আপডেট করব, আমি ডিপোজিটে ভুলে আলতাফকে টাকা বেশি দিয়ে দিছি, দেখো সিলেক্ট স্টার ফ্রম ডিপোজিট। আমি ভুলে এখানে আলতাফে দেওয়া দরকার ছিল 4000 টাকা, দিয়েছি 5000 টাকা। এটা আপডেট কিভাবে করবো? আপডেট টেবল নেম, আপডেট ডিপোজিট, আপডেট ডিপোজিট। হোয়ার আইডি, এই হোয়ার ডিপোজিট আইডি, আইডি কি জন্য, তোমার অ্যামাউন্ট ঠিক করতে হবে না? সেট ব্যালেন্স, ব্যালেন্স মুখস্থ, এটা ডিপোজিট অ্যামাউন্ট ইকুয়াল টু কত, 4000। ফেয়ার আইডি, কি আইডি, ডিপোজিট ডিপিআইডি বলো না, ডিপিআইডি ইকুয়াল টু 201। অনরো আপডেটেড, দেখি তো কি আপডেট হয়েছে। 4000 টাকা হয়েছে না, অ্যাকাউন্টে চেঞ্জ হয়েছে, অ্যাকাউন্ট চেঞ্জ হবে না। চেঞ্জ হবে, এটা বাউন্ড করছে না, লজিং যেটা পারি নাই, লজিং যেটা করতে পারি নাই, শুধু কি করতে পারছি, দিতে পারছি, আর ঠিক করতে পারি নাই। আজকে আপডেটও করতে পারতেছি, ডিলিটও করতে পারতেছি, ইনসার্টও করতে পারতেছি। এটার নাম হচ্ছে কমপ্লেক্স ট্রিগার। আরো আরো দেওয়া যাবে, আরো অনেক অনেক দেওয়া যাবে, এলসিফ 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 করে 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 এতগুলো কমপ্লেক্স করা যাবে। বুঝা গেছে? আজকে স্কুলও করি নাই প্রথম দিকে। এই বুঝতে পারছো?